সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আমি যে গল্পটা আপনাদের জন্য এনেছি সেটা হচ্ছে দ্য মিডনাইট ম্যান হরর গেম রিচুয়াল, মধ্যরাত্রির। হ্যাঁ, এই খেলাটা আপনাদেরকে মধ্যরাত্রিতেই খেলতে হবে। তো মিডনাইট ম্যান গেমটা প্রথমে বলিনি যে এই গেমটা খেলার নিয়ম কিরকম। আপনি এই গেমটা হয় একা খেলতে পারেন বা আপনার বন্ধুদের সাথেও খেলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে অ্যাডভাইসড আছে, সাজেস্টেড আছে দ্যাট একা খেলবেন, বন্ধুদেরকে নিয়ে খেলবেন, সেফ থাকবেন। তো বেসিক্যালি এই গেমটাতে কি হয় যে আপনার এই গেমটা খেলতে গেলে 3টে জিনিস লাগবে। হ্যাঁ, মানে যদি রিচুয়ালটা সাকসেসফুল করতে চান তাহলে 3টে জিনিস লাগবে। মেনলি হচ্ছে একটা পেপার যার মধ্যে আপনি আপনার নাম লিখবেন, একটা পিন লাগবে বা ছুঁচ লাগবে বা নেডল লাগবে, সেটা দিয়ে আপনি আপনার ফিঙ্গারে মানে হাতের আঙ্গুলে প্রিক করে 1 বিন্দু রক্ত বার করবেন। আর যে পেপারটাতে আপনি আপনার নাম লিখবেন তার ওপরে আপনার এই 1 বিন্দু রক্ত আপনাকে দিতে হবে। অবশ্যই বাড়িতে যেন কাঠের দরজা থাকে, উডেন ডোর লাগবে, তাছাড়া হবে না। আমি জানি না কেন আর কোনো দরজাতে হবে না, প্রবাবলি ওরকমভাবেই, মানে আমার খুব অদ্ভুত লেগেছিল যে কাঠের দরজায় কেন, আর কোনো দরজাতে কেন হবে না। বাট ঠিক আছে, কাঠের দরজাতে যা রিচুয়ালে লেখা আছে, মানে বলা আছে যে এরকম ধরনের রিচুয়াল নাকি মানুষেরা আগে করতো। বেসিক্যালি আমি বলতে পারি যারা কাল্ট প্র্যাকটিসার্স ছিল, মানে যারা কাল্ট প্র্যাকটিস করতো, তারা নাকি এরকম কাঠের দরজার সামনেই বা তাদের মেন কাল্ট প্র্যাকটিসেসে, বা যদি আপনি কোনো অন্য ডিমেনশন থেকে এরকম কোনো এন্টিটিকে বা কাউকে যদি আপনি সামন করতে চান, আপনি যদি ডাকতে চান, তাহলে আপনার একটা কাঠের দরজা লাগবে। তো বেসিক্যালি তাই জন্য কাঠের দরজা ব্যবহার করা হতো। তো এই গেমটাতেও কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। তো কি হবে, তো আমি কি বললাম, একটা কাঠের দরজা লাগবে, বাড়িতে পেপার লাগবে, তাতে আপনি আপনার নাম লিখবেন, আর পিন লাগবে যেটা দিয়ে আপনি আপনার হাতের আঙ্গুলে ফোটাবেন, আর সেই 1 বিন্দু রক্ত ওই পেপারে আপনার নাম লিখেছেন তার উপরে আপনি ফেলবেন, 1 বিন্দু রক্ত। তার সাথে আপনার লাগবে মোমবাতি বা ম্যাচেস বা লাইটার, যেটা পারেন। মোমবাতি ধরুন, মোমবাতি রাখবে। তার সাথে ম্যাচ বক্স লাগবে, মানে মোমবাতি লাগলে তো ম্যাচ বক্স তো লাগবে, ইটস কোয়াইট অবভিয়াস। তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে নুনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট। আমরা ফুড ইনগ্রিডিয়েন্ট না, বাট নুনটা হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। গেমটা খেলার সময়, রিচুয়ালটা কন্ডাক্ট করার সময় নুনের কিন্তু ভীষণ দরকার। তো একটু বেশি করে নুন রাখবেন। আর মোমবাতি আমি বলবো যে একটা নেবেন না, যদি একটা নেন তাহলে যেন সেটা বড় হয়, কারণ গেমটাও তো অনেকক্ষণ চলবে রিচুয়ালটা। তো যদি মোমবাতি শেষ হয়ে যায়, তাই জন্যই অ্যাডভাইজেবল যে একটা রাখবেন না, 2-3টে সাথে রাখবেন। আর হ্যাঁ, পুরো বাড়ির কোথাও যেন আলো না থাকে, সমস্ত আলো নেভানো যেন থাকে, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার, কমপ্লিট পিচ ব্ল্যাক যাকে আমরা বলি, কমপ্লিটলি ডার্ক, ঠিক আছে। আর তারপরে বাড়ি অন্ধকার হলো, তারপরে গেম খেলার নিয়ম হচ্ছে, এবার নিয়মে আসি যে কি লাগবে। নিয়মে আসি, যখন গেমটা খেলবেন, গেমটা আপনি ধরুন আপনার বাড়ির সদর দরজায় আছেন, তার বাইরে আছে, দরজা দেওয়া আছে, দরজার নিচে ওই যে পেপারটা যেটা আমি আপনাদেরকে বললাম, পেপারটা নেবেন, তার মধ্যে আপনার নাম লিখবেন, দিয়ে আঙ্গুলে ফোটাবেন পিন দিয়ে, 1 বিন্দু রক্ত ওই পেপারের মধ্যে দেবেন, দিয়ে ওই পেপারটার ওপরেই যে একটা ক্যান্ডেল, সেটা জ্বালিয়ে পেপারটার ওপরে রেখে দেবেন, থাকলো। এবার
এটা এবার আপনাদের ক্যালকুলেশন যে আপনারা এই পার্টিকুলার জিনিসটা কি করে কতটা ক্যালকুলেট করে কীরকম সময় মতন করবেন, সেটা হচ্ছে আপনাকে আপনার সদর দরজায় 22 বার নক করতে হবে, 22 বার। আর মনে রাখবেন 22তম নক সেটা যেন রাত্রির ডট 12টার সময় হয়, মানে ডট 12টা বাজবে আর আপনি 22তম নক দরজায় করবেন। যদি 12টা 1 হয় কিন্তু হবে না, তাহলে আবার পরের দিন আপনাকে খেলতে হবে। এক্স্যাক্টলি ডট 12টার সময়, এক্স্যাক্টলি রাত 12টার সময় যেন 22তম নকটা দরজায় পড়ে। হয়ে গেল, 22 বার আপনি দরজায় নক করে দিলেন। তারপরে পেপার আর মানে পেপারটা তো ওখানে বাইরে দরজার বাইরে রেখে দেবেন, ক্যান্ডেলটা নিয়ে আপনি ভেতরে ঢুকে যাবেন বাড়ির, গিয়ে দরজা বন্ধ করে দিলেন। এরপর এই রিচুয়ালটা চলবে ঠিক রাত্রির 12টা থেকে মধ্যরাত্রির 3:30 অবধি। তো আমার নিজেরও একটা ছোট্ট প্রশ্ন ছিল, ইভেন ডাউট ছিল, যারা এই গেমটা বানিয়েছেন বা যারা এই গেমটার উপরে বিশ্বাস করে, ইউজুয়ালি আমরা কি জানি, সরি ফর দ্য ইন্টারাপশন, বাট ইউজুয়ালি আমরা কি জানি যে রাত্রি 2:05 থেকে 4:30 বা 5টা অবধি চলে ডেভিলস আওয়ার। আর ডেভিলস আওয়ারের মেন যে ঘন্টাটা, মেন সময়টা হচ্ছে 3টে থেকে 3:30 বা 3টে থেকে 4টে। এই সময়টা মেইন ডেভিলস আওয়ারের, মানে এই সময় সব থেকে বেশি ফোর্সেস থাকে, এটাই আমরা শুনে এসেছি। ইভেন হয়তো আপনারাও জানবেন আমার ডেভিলস আওয়ার। তো আমি খুব একটা বিশ্বাসী নই, বাট মিথ্যে বলবো না, আমার সাথেও কিছু ঘটনা ঘটেছিল এই সময়, তাই জন্য আমি তারপর থেকে বিশ্বাস করি। তো এই 3:30 থেকে 4টে, মানে 3টে থেকে 4টে, এই স্প্যানটা সব থেকে ডেঞ্জারাস ডেভিলস আওয়ারের, এটা কনসিডার করা হয়, এটাই ধরা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে মিডনাইট ম্যান যে গেমিং রিচুয়ালটা, যেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেটার টাইমিং স্প্যানটা দেখুন খুব অদ্ভুত। কিন্তু মানে শুরু হচ্ছে রাত 12টায়, ওটা শেষ হচ্ছে এক্স্যাক্টলি রাত 3:30, মানে ঠিক ওই টাইমটা যখন ডেভিলস আওয়ার মোস্ট পাওয়ারফুল, সব থেকে বেশি ফোর্সেস যখন কাজ করছে ডেভিলস আওয়ারে, ইভিলিশ ফোর্সেস, অল দ্য নেগেটিভ ফোর্সেস, তখন ওটা শেষ হচ্ছে। মানে একটু যদি ভোরের দিকেও 5টা করেও যদি শেষ হতো তাহলেও হয়তো অসুবিধা খুব একটা হতো না। মানে আমার মনে হয় যে এটা আমি রেকমেন্ডই করবো না আপনাদের যে আপনারা খেলুন, বিকজ বুঝতেই পারছেন একটা গেম আপনারা রাত 12টাতে শুরু করছেন, সেটা শেষ হচ্ছে এক্স্যাক্টলি ডেভিলস আওয়ারের মুখ্য সময়, যখন আরোই কিছু করা উচিত না। এইসব তো না, একদমই ট্রাই করা উচিত না, বাট স্টিল। তো যেটা বলছিলাম, এই গেমটা রাত্রি 12টা থেকে রাত্রি 3:30 অবধি চলবে, আর আপনাকে ততক্ষণ সার্ভাইভ করতে হবে, ক্যান্ডেল নিয়ে মোমবাতি হাতে সার্ভাইভ করতে হবে। এবার যখন খেলবেন গেমটা, 12টার পরে নক করার পরে আপনি ভেতরে চলে গেলেন, তখন কিন্তু কোথাও বসা যাবে না, কোথাও শোয়া যাবে না, কোনো আদার এক্সটার্নাল লাইট ফোর্সেস অন করা যাবে না। মানে আপনি ধরুন ভাবলেন যে আপনার রুমে গিয়ে আপনি লাইট অন করে দিলেন, না, তাহলে কিন্তু হবে না, তাহলে আরও বাজে কিছু ঘটতে পারে, সেগুলো করা যাবে না, একদমই করা যাবে না। তা আপনি মোমবাতি হাতে নিয়ে বাড়ির প্রত্যেকটা ঘর ঘুরলেন, মানে পুরো বাড়িটা আপনি প্রদক্ষিণ করছেন, আপনি ঘুরছেন, কোথাও বসবেন না কিন্তু মনে রাখে, আপনি ঘুরছেন। এইবার যদি কখনো কোনো ঘরে গিয়ে যদি দেখেন মোমবাতি নিজের থেকে নিভে গেল, তাহলে কিন্তু 10 সেকেন্ডের মধ্যে, ঠিক 10 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে মোমবাতিটা ফেরত জ্বালাতে হবে। বা যদি সেটা না জ্বালাতে পারেন, তাহলে ওই যে নুন রাখতে বলেছিলাম না আমি আপনাদের, তো নুনটা দিয়ে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে চারিপাশে একটা গোল বৃত্তকায় এরকম একটা সার্কেল আপনাদেরকে নুনটা দিয়ে বানিয়ে ফেলতে হবে, সল্ট সার্কেল যাকে আমরা বলি, সল্ট সার্কেল। আর সেই সল্ট সার্কেলের মধ্যে আপনাদেরকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ না এই রিচুয়ালটা শেষ হচ্ছে, মানে এক্স্যাক্টলি 3:30 3:30, 3:30।
3:30-র পর আপনি যদি সেই সার্কেল থেকে বেরিয়ে যান কোনো বিপদ নেই, কিন্তু তার আগে ভুলেও বেরোবেন না সেই সার্কেল থেকে। আর সেই সার্কেলেও মানে আপনি ধরুন মোমবাতি জ্বালাতে পারলেন না 10 সেকেন্ডে, অসুবিধা নেই, সার্কেলটা করে নিলেন, তার মধ্যে আপনি দাঁড়িয়ে গেলেন বা বসে গেলেন, সেটা আপনার ব্যাপার। তারপরে আপনারা যদি মোমবাতি জ্বালিয়ে নেন কোনো অসুবিধা নেই। এবার কি হয় যদি আপনি 10 মিনিট, মানে 10 মিনিট বলছি, 10 সেকেন্ডের মধ্যে আপনারা যদি মোমবাতিটা না জ্বালান? গেমের নিয়ম অনুযায়ী, রিচুয়ালের নিয়ম অনুযায়ী, এই যে মিডনাইট ম্যান যাকে আপনারা ডেকেছেন, সে এসে আপনাদের খুব বাজে রকমের হন্ট করবে, খুব বাজে রকমের হন্ট করবে, এতটাই বাজে রকমের যে এই খেলাটাতে আপনারা ফিজিক্যালি হার্ট হতে পারে, আপনাদের শরীরে আঘাত লাগতে পারে, মেন্টালি তো ডিস্টার্ব হবেন, কিন্তু এখানে ফিজিক্যালি হার্ট হওয়ার সম্ভাবনাটাও আছে। এমনকি যখন আপনারা ওই মোমবাতিটা নিয়ে যখন বাড়ির চারিপাশ ঘুরে বেড়াবেন, তখন যদি এরকম কিছু ফিল হয় আর যদি মনে হয় ভয় পাচ্ছি, আপনারা তখনও সেই সল্ট সার্কেল করে নিতে পারেন। কি ফিল হবে? ধরুন আপনি বাড়ি ঘুরছেন মোমবাতি হাতে, কোথাও যদি মনে হয় আপনি কোনো ছায়া দেখেছেন, কালো করে, ভীষণ কালো কোনো অবয়ব বা কোনো ছায়া দেখেছেন, তখনই আপনারা সল্ট সার্কেল ড্র করে নিতে পারেন। অনেকে দেখেছে, অনেক ইউজার, অনেক ইউটিউবের ইউজার্সরা অনেকে এই খেলা খেলেছে, তাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে যে তারা এরকম দূরে কোথাও কোনো কালো মানুষের আকৃতির কোনো অবয়ব দেখেছে, ছায়া কিছু দেখেছে। প্লাস অনেকের তো এরকমও ফিল হয়েছে যে তাদের মানে একজন মেয়ে, সে খেলেছিল, তার এরকম ফিল হয়েছিল যে তার চুল নিয়ে কেউ টানছে, চুলটা হাওয়ায় উঠছে, তারপরে হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে কোনো ঘরে গিয়ে, মানে হঠাৎ করে সাডেনলি টেম্পারেচারটা ফল করে গেছে ঘরের। ধরুন ঘর সাংঘাতিক গরম, পুরো বাড়ি গরম, লাইট জ্বলছে না, পাখা জ্বলছে না, মানে পাখা চলছে না, লাইটটা ছেড়ে দিন, পাখা চলছে না, গরম তো হবে। কিন্তু হঠাৎ করে যদি আপনাদের কোনো ঘরে গিয়ে মনে হয় যে অদ্ভুত ঠান্ডা লাগছে, মানে হঠাৎ করে টেম্পারেচারটা ঠান্ডা হয়ে গেছে, তার মানেই বুঝবেন আশেপাশে মিডনাইট ম্যান এসে গেছে। আর আপনি দাঁড়িয়ে পড়লে কিন্তু হবে না, আপনাকে ঘুরে বেড়াতেই হবে। বা এরকমও হতে পারে, এরকমও অনেকে খেলেছে, তাদের সাথে হয়েছে যে তারা ফেন্ট, খুব দূর থেকে ফিস ফিস করে কোনো আওয়াজ শুনতে পেয়েছে, মানে ফিস ফিস করে কেউ কথা বলছে বা কোনো আওয়াজ হচ্ছে যেটা খুব হালকা, কিন্তু তারা শুনতে পেয়েছে, হুইসপারিংস শুনতে পেয়েছে। এরকম অনেক কিছু ঘটতে পারে আপনাদের সাথে। এমনও হতে পারে আপনি ধরুন ঘর দিয়ে ঘুরছেন, আপনার বারবার মনে হচ্ছে যে আপনার পেছনে কেউ আছে, কিন্তু অ্যাডভাইজেবল পেছনে তাকাবেন না, যাই হয়ে যাক না কেন পেছনে তাকাবেন না। এরকম অনেক স্পাইন চিলিং, নার্ভ চিলিং এক্সপিরিয়েন্স আপনারা গো থ্রু করতে পারেন, আপনাদের সাথে ঘটতে পারে এরকম এক্সপিরিয়েন্স যে আপনারা খেলছেন, হঠাৎ মনে হলো কাউকে দেখলেন, বা হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে, বা মনে হলো কারোর আওয়াজ শুনলেন বা কোনো শব্দ শুনলেন, হতেই পারে। একে তো দেখুন এরকম একটা রিচুয়াল আপনারা কন্ডাক্ট করবেন, খেলবেন, একটা তো মনে তো ভয় থাকবে, কারণ খুব অদ্ভুত, যেটা আমি বললাম, এই রিচুয়ালটা খুব অদ্ভুত, ঠিক আছে? তারপরে তো যদি এরকম কিছু হয় তাহলে তো বুঝতেই পারছেন। তো যখন এই মোমেন্টসগুলো আসবে, এরকম মুহূর্ত যখন আসবে যে আপনি সাংঘাতিক ভয় পেয়ে আছেন, বুঝতে পারছেন না কি করবেন, তখন ওই সল্ট সার্কেলটা ড্র করে নেবেন, নিজের চারপাশ দিয়ে ওই সল্ট সার্কেলটা করে নেবেন, তার মধ্যে দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন। তখন এই সল্ট সার্কেলটা ড্র করাতে কি হলো, মিডনাইট ম্যান আপনার কাছে আর আসতে পারবে না, হয়তো কাছাকাছিই থাকবে, কিন্তু ওই সার্কেলের ভেতরে ও আর আসতে পারবে না। আর 3:30 পরে আপনারা সেই সার্কেল থেকে বেরোতে পারেন, বেরিয়ে গিয়ে ঘরের লাইট সব জ্বালিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ঠিকঠাকভাবে খেলেন
তাহলে মজাও কিন্তু সেরকম আসবে, অ্যাডভেঞ্চারাস, অ্যাড্রেনালাইন ভালো রকমের দেবে, খুব ভালো এক্সপিরিয়েন্স হতে পারে। ভালো ভালো ইন দ্য সেন্স একটা অদ্ভুত রকমের ভয়ানক এক্সপিরিয়েন্সই হবে, কিন্তু যদি ঠিকঠাক সেটা খেলেন তবেই। কিন্তু যে নিয়মগুলো আমি বললাম সেগুলো যদি না মেনে খেলেন, মানে ধরুন ঘরের মধ্যে গেলেন, বুঝতে পারছেন না, ভাল লাগছে না, আর হাঁটতে ইচ্ছা করছে না, ঘুরে বেড়াতে ইচ্ছা হচ্ছে না, শুয়ে পড়লেন, তাহলে কিন্তু কেউ জানে না কি হবে। বা কোথাও স্থির স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন, করা যাবে না, করা যাবে না। তো এরকম নিয়ম আছে যেগুলো মেনে আপনাদেরকে খেলতে হবে, তাহলেই রিচুয়াল সাকসেসফুল। যদি না হয়, ফিজিক্যালি যেটা বললাম আপনারা আহত হতে পারেন। দ্বিতীয়ত, যারা এই গেমটা খেলেছে, অনেকে খেলেছে, আপনি ইভেন যদি ইউটিউবে অন্যান্য যদি সার্চও করেন মিডনাইট ম্যান হিসেবে বা মিডনাইট গেম রিচুয়াল হিসেবে, দেখবেন অনেকে খেলেছে, আর অনেকের এরকম রিভিউজ এসছে। ইভেন আমি দেখেছি, আমি পড়েছি, তারপরে তো আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের এরকম রিভিউজ এসেছে যে এই গেমটা খেলার পরে ওদের সাথে অদ্ভুত রকমের কিছু জিনিস ঘটেছে। হয়তো ওরা নিয়ম পালন করেনি ঠিকভাবে, রিচুয়ালটা খেলার সময় হয়তো নিয়ম মেনে খেলেনি, তাই জন্য এইগুলো ঘটেছে। মেন্টালি ট্রমাটাইজড হয়ে গেছে, মেন্টালি ডিস্টার্বড হয়ে গেছে। ওরা নাকি অদ্ভুত রকমের, আজে বাজে রকমের, খুব বাজে, খুব ভয়ানক রকমের হ্যালুসিনেশনস করছে, হ্যালুসিনেট করছে। তারপরে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো তো আছেই, মেন্টাল ট্রমাও আছে। কিন্তু যেটা সব থেকে ভয় সেটা হচ্ছে প্রত্যেক রাত্রিবেলা ওরা শোয়ার সময় নাকি মিডনাইট ম্যানকে দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছে ইন দ্য সেন্স একটা কালো অবয়ব ওদের স্বপ্নে প্রতিদিন আসছে, নাইটমেয়ার যাকে আমরা বলি, ডেইলি নাইটমেয়ার্স আসছে। তো এইসবের হাত থেকে যদি বাঁচতে চান, এইসব যদি না আন্ডারগো করতে চান, যদি খেলতে হয় তাহলে নিয়ম মেনে খেলুন। তবে বেস্ট হবে না খেলা, এই খেলাটা না খেলা বেস্ট হবে সেটা, যদি না খেলেন। আর যদি তবুও, মানে দেখুন আমি সাজেস্ট করছি আপনাদেরকে, তার মানেই যে আপনারা তবুও সেটা খেলবেন না, এমন তো হয় না। এরকম অনেকেই থাকবেন হয়তো যে আমি সাজেশনস দেওয়ার পরেও আপনারা ওটা খেলতে চলে গেলেন। তো তাদের জন্য আমি বলছি, যারা এটা দেখার পরেও ইচ্ছুক গেমটা খেলতে বা রিচুয়ালটা কন্ডাক্ট করতে, প্লিজ প্লিজ যে নিয়মগুলো আমি বললাম সেগুলো মেনে খেলবেন। ইটস আ রিকোয়েস্ট, যদি খেলেন তো গেমগুলো, মানে নিয়মগুলো মেনে খেলবেন, নইলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যেতে পারে। তবু আমি বলবো, রিকোয়েস্ট করছি, এই গেমটা খেলার কোনো এরকম আরও কিছু গেমস আছে যেখানে আপনারা আমাকে দেখতে পাবেন, আমি রেকমেন্ড করছি যে এগুলো খেলার দরকার। তবুও যদি খেলেন, একা খেলবেন না, কখনো একা খেলবেন। সো দ্যাটস অল ফর টুডে। আজকের এপিসোডটা এই অবধি থাকলো। এরপরের এরপরও আমি আরও নতুন আরও অনেক খেলা নিয়ে আসবো, যে খেলাগুলো খেলা উচিত না, কিন্তু সেগুলো জানতে কি ক্ষতি আছে। তো সেগুলোই নিয়ে আমি আসবো আমার নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ দেখতে থাকুন। থ্যাংক ইউ। শুভরাত্রি।